ও তোর ভক্তির ধনে তুষ্ট হয়ে গুরু নিজে না ধরিলে। আমি ধরছি, এই ধরায় কোনো সার্থকতা নাই। আমার মুর্শিদ যদি আমাকে ধরে তাহলে এই ধরায় অনেক সার্থক আছে। আমি মনে মনে বলি গুরু, কারণ আল্লাহ বলছে, আল্লাহর পবিত্র কোরআন, মহান আল্লাহ ফাজকুরুনি আশকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। আমি আমার গুরুকে ডাকি, আমি গুরুর জন্য কাঁদি, কিন্তু গুরু কিন্তু আমার জন্য কাঁদে। তাই তাই কি বাবারা, সত্য কথা। আমি যে গুরুর জন্য কাঁদি, আমি যে গুরুকে ডাকি, আমার অন্তর চক্ষু নাই, এই জন্য দেখতে পারি না। আমার গুরু আমার জন্য কাঁদে, আমার গুরু আমাকে ডাকে। সেই একটা বিষয় হলো, আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করতাম, যখন ছোটবেলায় স্কুলে যাইতাম, প্রাইমারিতে, হাই স্কুলে কিংবা পাঠশালায় যাইতাম, যাওয়ার আগে মা বাবার পায়ে একটু সালাম করতাম, একটু ভক্তি করতাম। করতাম না? করতাম, আমরা করতাম। যখন এই নীতিটা প্রচলন ছিল, চালু ছিল, তখন আর এই দেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। আর এটা যখন বেদাতে গণ্য হয়ে গেছে, শিরক হইছে, হারাম হইছে, নাফরমানি হইছে, এই দেশে আর বৃদ্ধাশ্রমের কোনো অভাব নেই। হাজার হাজার অনেক বড় বড় শিক্ষিত সন্তান তার মাকে, তার বাবাকে রেখে আসে যায় বৃদ্ধাশ্রমে। আমি একটি কথাই জানবো, একটা হলো ভক্তি, একটা হলো কদম বুঝ, একটা হলো তাজিমি সেজদা, ওটাও সেজদা, তাজিমি সেজদা। এই তাজিমি সেজদাটা আমরা যে দেই, এক শ্রেণীর লোক, কিছু কিছু লোক এটা পছন্দ করে না। তারা বলে এটা হারাম। হ্যাঁ, তারা বলে যে এই দৃশ্য দেখেই বলে যে কি করলো মানুষ হইয়া, মানুষ রে, আমারে একটা মালা দেন, আমার গুরুরে তো একটা মালা দেন না গো, একটা মালা আমারে দেন, একটা দেন। গুরুকে দেখার সাথে সাথে তো ফুল দিতে হয়, এই জন্য একটা মালা দিলাম আপনাকে পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। কারণ গুরুকে দেখা মাত্রই কিছু নজরানাও দেওয়ার নাকি। এটা আল্লাহর কোরআন, সূরা মুজাদ্দেলা আয়াত নাম্বার 12। প্রিয় নবী, নূর নবী, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আখেরে জামানার পয়গম্বর। রাসূল পাক যখন সাহাবীদ্বয়ের বাড়িতে যাইতেন নবুয়াতের সময়, চুপে চুপে সাহাবীদ্বয় আমার রাসূলকে সম্মান করছে। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু, এটা চলমান। বেলায়েতের যুগে হলো ওলি আল্লাহ, পীর মুর্শিদ নায়েবে রাসূল। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলেই কি আর রাসূল পাবে? রাসূল পাবে। সাধক বাউল কবি হাসান আল চিশতি নিজামী তার লেখা এই গান, আমাকে কিছু বলবেন না। রাসূল পাকে সম্মান করার লক্ষ্যে তোমার মুর্শিদের সাথে যখনই তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি বৃক্ষ থেকে একটা ফুল ভক্তি সহকারে দুহাত জোড়াত করে ওই ফুলটা ছিঁড়ে তোমার দয়ালের কদমে নিবেদন করে দাও।
নারদ মুনি প্রশ্ন করেছিল, প্রভু আমি যে গুরু ভজনা করব, কি দিলে গুরু সন্তুষ্ট হবে, কি দিব? নারদ, একটা ফুল দিও। নারদ বলছিল, প্রভু গুরু বাক্য তো ব্রহ্ম বাক্য, ফুল যদি না থাকে আমি কি দিব? বলছেন নারদ, ফুল যদি নাই বা পাও তাহলে ফল দিও। ফল যদি নাও থাকে তাহলে যমুনার একটু জল দিও। নারদ আবার বলছে, প্রভু আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গায় কোনো জলাশয় নাই, নদী নালা খাল সাগর বিল পুকুর ইত্যাদি ইত্যাদি কোনো পানির জায়গা জলের জায়গা নাই সেখানে। বলছেন নারদ, পৃথিবীতে জল নাই বা রইল, ফুলও নাই, ফলও নাই, জলও নাই, তোমার দেহের মধ্যে দুইটা নদী আছে, তোমার দুই নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদের চরণ যুগল ধৌত করে দিও। জয় গুরু, জয় গুরু। তাই বাবা, এই তাজিমি সেজদার ফায়সালাটা আজকে নিতে হবে। এটা কোরআন থেকে আমরা প্রমাণ চাই। কি বলেন আপনারা? চাই চাই। এটা কোরআনে কি ফায়সালা করছে? কোরআনের যে ফায়সালা করছে, যেখানে কোরআন ফায়সালা করে সেখানে অন্য দলিলের কোনো প্রয়োজন পড়ে না। তারপরে সহি হাদিস শরীফ আছে, বুখারী, ইবনে মাজাহ, নাসাই, বাইহাকি, মুসলিম, মিশকাত, এই সব দলিল থেকে আমরা এই কথাগুলোর উত্তর জানবো যে কদমবুসের দলিল, হাত মুসাফা, মোলাকাত, কদমবুস, তাজিমি সেজদা, এই পীর মুর্শিদের দরবারে যেটা করা হয় এটা তাজিমি সেজদা করা হয়। এর দলিল আল্লাহর কোরআন কি ফায়সালা দিল, পবিত্র সহি হাদিস শরীফে কি ফায়সালা দিল, এই বিষয়ে একটা প্রশ্ন আমার দয়ালের নিকটে আমি রাখলাম। এই জন্য আমার দয়ালের চরণে ব্যক্তি বিশেষ আবুল সরকারের সাথে আমার গান হইতে পারে না, আমার ইমাম চানকে স্মরণ করেই আমার গান হবে। তাই একটি ফুলের মালা, বাহ্যিক জগতের কিছু নজরানা আমি আমার দয়ালকে দিয়া সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি গুরুপদে একটা ভক্তি দিয়েই আমার কর্তব্য কাজ শুরু করব। আপনারা আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। ধন্যবাদ সকল। সেজে সজে শ্বাস করিও সেই কাজ, নইলে পাবে লাশ বিচারের সময়। আমি সে সাজে সাজলাম, এই জন্য একটা গান আমি গাওয়ার চেষ্টা করব। দলিলের ফায়সালা আমার দয়ালের নিকটে প্রশ্ন করা বেদবি নয়, আমি আদবের সহিত আমার গুরুর সাথে যেন কোনো বেদবি আচরণটা না হয়। এই সাইডে বক্স থেকে লোকটা সরে যান, বক্স করে দেবো কিন্তু বক্সে ধরেন না। ঠিক রাখা যায়
একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর নূরে নিরে তোকে নিহাই নূরে নিরে নূরে নিরে তাই তো তোকে নিহা ও বাবা কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে এই সাউন্ডটা বাড়ে দেখা যায় বলে কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নবী আইন করিলেন জগৎ জোড়া সেজদা নিষেধ খোদা ছাড়া আইন করিলেন জগৎ জোড়া সেজদা নিষেধ খোদা ছাড়া আইন করিলেন জগৎ জোড়া সেজদা নিষেধ খোদা ছাড়া মুর্শিদ বন্ধন সামনে মুর্শিদ বন্ধন সামনে খাড়া মুর্শিদ বন্ধন সামনে খাড়া সেজদা সময় তুই কোথা একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে সকল রাবেতে বলে বর্জক লিখে দোলে সকল রবে দাবনে বর্জক লিখে দোলে সকল রাবেতে বলে বর্জক লিখে দোলে কারে নিয়ে কারে খুলে কারে নিয়ে কারে খুলে তুই মনে একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকেতে দিলে কুন্তারে ঠিক রাখা যায় গুরু কুন্তারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর বেলায়াতে হতো বিচার বুঝে যেত মনের যদি বেলায়াতে হতো বিচার বুঝে যেত মনের আধার বেলায়াতে হতো বিচার বুঝে যেত মনের লালন ফকির এটা লালন হতিরে লালন ফকির এটা রোজার তুই দাঁড়েতে খাবি একদিকেতে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকেতে দিলে কুন্তারে ঠিক রাখা যায় গো কুন্তারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর দরবেশী লালন ফকিরের এই গান নূরে নিরে দুটি নিহা একটা হলো নূর কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন সূরা মায়দা আয়াত নাম্বার 15 রসুল পাক আল্লাহর
কাদিজাকুম মিনাল্লাহে নূর ওয়া কিতাবুন মুবিন। রসুল পাক নূর, আল্লাহর কিতাবটাও নূর। তাহলে নূর, নূরে হলো নবী। আর নীরে হলো নিরঞ্জন। নূরে নবী, নীরে নিরঞ্জন। আল্লাহ মহান সৃষ্টিকর্তা। তাহলে এই নূরের কর্মটা কি, নূরের সাধনটা কি? গানের মধ্যে বলছে নূর নীর, এটা মিশ্রিত করার কায়দাটা কি? যেটা মিশ্রিত না করতে পারলে আমার নাম আর ভক্তের খাতায় চলে না। নূর নীর, এটা একাকার করার কর্মটা কি? যদি বেলায়েতে হতো বিচার, ঘুষে যেত মনের আধার, এই বেলায়েতের বিচারটা কি? এখানে বেলায়েতের ফায়সালাটা কি, বেলায়েতের কর্মটা কি? লালন ফকির বলছে যদি বেলায়েতে হতো বিচার, এই বেলায়েতের বিচারটা কি, বেলায়েতটা কি? গুরু ভক্তের মাধ্যমে যে একটা বেলায়েতের আদান প্রদান আছে, লেনা দেনা আছে, এই লেনা দেনাটা কি, আদান প্রদানটা কি, এটা কিভাবে নিতে হয়, কিভাবে দিতে হয়? যে নেয় সে কিভাবে নেয়, যে দেয় সে কিভাবে দেয়। এই কথাগুলো আমার জানা দরকার। প্রশ্ন তো আমি করি না, কে যেন আমার করায়। আপনাদের মুখের দিকে তাকিয়ে দেখলে আমার প্রশ্ন অটোমেটিক আল্লাহর রহমতে চলে আসে। তাই বেলায়েতের ফায়সালাটা কি? আর একদিকে আমি অন্ধকার দেখি, একদিকে তাকালে সামনে, তাকালে পিছনে দেখি না, পিছনে তাকালে সামনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না, বামে তাকালে ডাইনে দেখি না। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তারা ডাইনেও দেখে, বামেও দেখে, সামনেও দেখে, পিছনেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। এই চতুর্দিক দেখার কায়দাটাই বাকি। নবী আইন করিলেন জগৎ জোড়া, সেজদা হারাম খুদা। নবী আইন করিলেন জগৎ জোড়া, সেজদা খুদা ছাড়া। আইন করিলেন জগৎ জোড়া, সেজদা নিষেধ খুদা। মুর্শিদ বাবা সামনে খাড়া, মুর্শিদ বাবা মুর্শিদ বাবা সামনে খাড়া, সেজদা সময় একদিকে ছিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে তো দিলে রাখা যায় গুরু, ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। বাবা অনেক ভালো লাগছে আপনাদের মুখের দিকে তাকায়, অনেক ভালো লাগলো। আমার জালাল সাহেবের দরবারে, আমার নকুল বাবার দরবারে, আমার লালন সাহেবের দরবারে, আমার রহিত সাহেবের দরবারে, আমার মাইনুদ্দিন সাহেবের দরবারে
লালন সাইজি 116 বছর বেঁচে গেছে। এই বছর 135তম তিরোধান উৎসব চলে গেল। কুষ্টিয়া শেউরিয়াতে ঘুমে আছে মানবতার ফেরিওয়ালা, মানবতার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির, যিনি এই মানব দেহটা রিসার্চ করেছে, এই জন্য তার নাম হলো মানবাত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির। তিনি বলছে জাত গেল বলে কি আজব কারখানা। লালন সাইজির গানে কেউ ভুল ধরতে পারে না। আমাদের দেশে কিছু সংখ্যক লোক আছে, কিছু কিছু মানুষ আছে, তারা লালনকে নিয়ে বাজে মন্তব্য করে, ব্যঙ্গ করে। লালনকে নিয়ে তারা ব্যঙ্গ করে। আমাদের দেশে কিছু কবি আছে, জাতীয় কবি, নজরুল ইসলাম প্রেমিক কবি, জাতীয় কবি, সুফি কবি, বিশ্বকবি রবি ঠাকুর, পল্লী কবি জসীমউদ্দিন, মানবতার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির। একশো 3 বছর বয়স যখন রাস্তাতে হেঁটে হেঁটে যায়, একই রাস্তায় কে যেন আসে আর কে যেন যায়। লালন সাইজির সাথে সাক্ষাৎ হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের সাথে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, তার নাম হলো জিতেন্দ্রনাথ ঠাকুর। দনজনিত সাধক, দনজনিত কবি, কবি কবি লড়াই। লালন সাইজিকে জিজ্ঞাসা করলো, ফকির আপনি কি আল্লাহকে খুঁজেন? লালন সাইজি বলল, না না না, আমি কখনোই আল্লাহকে খুঁজি। বলছে, তাহলে তো আপনি মুসলমান না। আপনি কি ভগবানকে খুঁজেন? দরবেশজি লালন শাহ ফকির বলল, আমি তো ভগবানকে কখনোই খুঁজি না। কই, আপনি তো হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? বলল, না না, আমি গডকে খুঁজি না। কইলে আপনি তো খ্রিস্টানও না, তাহলে আপনি খুঁজেন কাকে? আপনি কি ঈশ্বরকে খুঁজেন? না। বলে, আপনি তো বৌদ্ধও না, আপনি ঘটকেও খুঁজেন না, ঈশ্বরকেও খুঁজেন না, মহান আল্লাহ তাআলাকে খুঁজেন না, ভগবানেরও খুঁজেন না। তাহলে আপনি খুঁজেন কারে? আপনি কারে ভালোবাসেন? তখন লালন ফকির 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি খুঁজি এই জগতে আমার মনের মানুষ মেরে, আমি খুঁজে বেড়াই, আমার রোহিত চন্দ্রে আমি খুঁজে বেড়াই, আমার লালন চন্দ্রে আমি খুঁজে বেড়াই, আমার আরফান চন্দ্রে আমি খুঁজে বেড়াই, আমার বাদশাহ চন্দ্রে আমি খুঁজে বেড়াই, আমার আতোয়ার বাবারে আমি খুঁজে বেড়াই, আমার লালন চন্দ্রে আমি খুঁজে বেড়াই, আমার মাইনের সুরমা বলে 2 চোখে লাগা
লাগাবো আমার মুর্শিদ চাঁদের ধুলা গো সুরমা বলে দুই চোখে লাগাবো ওরে তোমার চরণ দুটি সুরমা বলে দুই চোখে লাগাবো আমার দয়াল চন্দ্রের ধোলা গো সুরমা বলে দুই চোখে লাগাবো তোমার চরণ দুটি সুরমা বলে দুই চোখে লাগাবো আমার দয়াল চন্দ্রের ধোলা গো সুরমা বলে দুই চোখে লাগাবো আমার দয়াল চন্দ্রের ধোলা গো সুরমা বলে দুই চোখে লাগাবো আমার দয়াল চন্দ্রের ধুলি গো সুরমা বলে দুই চোখে লাগাবো মুর্শিদ নামে সোতা খাইয়া রে বাদশা বাবা পিপাসা বিটা বলে মাই লক্ষ্মী পিপাসা বিটা সোতা খাইয়া রে ভাই লক্ষ্মী পিপাসা বিটা বলে আর ফান্সা পিপাসা বিটা নামের পালা ভোলাই লইয়া নামের পালা ভোলাই লইয়া শান্তরি সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালে ভুলি গো রশিদ বাবা সুরমা বলে তুই চোখে লাগা তোমার চরণে ধুতি সুরমা বলে তুই চোখে লাগাবো দয়াল তাদের ভোলা গো সুরমা বলে তুই চোখে লাগাবো চরণ গুরু পক্ষে রেখে দে পাচ্ছু বাবা সাগর পারি বলে রফিক স্যার সাগর পারি দিব চরণ ভুলি সাগর পারি সাগর পারি দিব
বক্ষে রেখে রে সাগর পানি বলে আতুয়ার বাবা সাগর পানি দিব আমার নকুল নামে তোহাই দিয়া সুরমা বলে মুকুল চন্দ্র ধুলা গো সুরমা বলে কি চোখে লাগাবো তোমার চরণ ধুলি সোদা ছায়া রে ওরে আমার পিপাসা মিটা বলে বাচ্চু বাবা পিপাসা মিটা সোদা ছায়া রে সত্যুর বাবা পিপাসা মিটা বলে রফিক সাহ পিপাসা মিটাবো তোমার নামের পালা পলাই বইয়া ও পাচ্ছা হরি নামের মায়া নামের পালা পলাই বইয়া ও সাবাচ্চা সুরমা বলে তুই চোখে লাগাবো আমার রোহিত চরণের সুরমা বলে তুই চোখে লাগাবো আমার রোহিত চন্দ্রের সুরমা বলে তুই চোখে লাগাবো তুমি দয়াল আমি জানাল রে ও রোহিত ধন্তরে ধন্তরে দিব আমি কাঙাল রে মাই লক্ষ্মী কি ধন্তরে দিব রে ঠাই মন্ত্রী কি ধন্তরে দিব আমি আলমার সরকার আমি আলমার সরকার চাষি হইয়া সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের সুরমা বলে তুই চোখে সুরমা বলে তুই চোখে লাগাবো আমার দয়াল চন্দ্র চরণের ধুলা গো সুরমা বলে তুই চোখে লাগাবো
পিপাসা মিটাবো আমি বলে যাবে সুরা খায়াবে আমার পিপাসা মিটাবো তোরদি পিপাসা মিটাবো তোমার নামের মালা গলায় লইয়া, ও তোমার নামের মালা গলায় লইয়া, ও দয়া নামের মালা গলায় লইয়া, ও তোরতি দশান্তরি, ও তোরতি সুরমা বলে দুই চোখে লাগাবো আমার দয়াল চাঁদের ঘোরাবো সুরমা বলে দুই চোখে লাগাবো আমার মুর্শি চাঁদের ঘোরাবো সুরমা বলে দুই চোখে লাগাবো তোমার ওই চরণের তরুণী আমার মুখে লইয়া রে রসিক চাঁদ করবি জোড়াবো জোড়াবো করতি সুরমা বলে তুই চোখে কটুরিয়া থেকে লালু পীর সাহেব 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। গোরাপীর মাজারে খাদেম 200 টাকা দিয়েছে। রিয়াজ পীর সাহেব 200 টাকা দিয়েছে। আমার অত্যন্ত প্রিয়জন জব্বার আল চিস্তি নিজামী বাদশাহ চন্দ্রের উত্তরসূরি 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আমার দেলু বাবা দেলু পীর সাহেব 200 টাকা দিয়েছে। মমতাজ পীর সাহেব রফিক চন্দ্রের উত্তরসূরি 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। চানমিয়াল চিস্তি নিজামী তিনি আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সজল পীর সাহেব তিনি আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। গানের মাধ্যমে আরেকজনে 500 টাকার মাধ্যমে দোয়া করেছে। আরেকজনে 200 টাকা দিয়েছে। কাশিমের চাচা 200 টাকা দিয়েছে। ভালো মুখলেস 100 টাকা দিয়েছে। আব্দুল রাজ্জাক হ্যালো হ্যালো কালু ওরফে কালু 100 টাকার মাধ্যমে দোয়া। হ্যালো বৈরাবরের এক ভক্ত আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। মালিক আব্দুল মালিক হ্যালো 500 টাকা দিয়েছে আব্দুল মালিক। আমি বাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। তিনি 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। বক্সে আছে সাইড প্রকার কিন্তু আউটে নাই এই পাশে চার হ্যালো। ঘন্টা বাড়ান আবুল কালাম বাবাজি আমার 100 টাকা দিয়ে দোয়া ভালোবাসা চেয়েছে। নাম্বার 4 কদ্দুস পীর সাহেব আমাকে 200 টাকা দিয়েছেন। আমার কালাম কন্ট্রাক্টর ভাই অনেকগুলো অর্থ দিয়েছেন। প্রত্যেকের প্রতি লেভেলটা বাড়ান ভাই সকলের প্রতি আমার অন্তরন্তস্থ সর্বশেষ হ্যালো আরেকটু হ্যালো সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম। ঠিক আছে সর্বশেষ ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচিত ব্যক্তি আপনাদের সুপরিচিত বাসুদ্দান সাহেব দুই শিল্পীর বাদ্যযন্ত্র ব্যক্তিদের আপনাদের নয় আপনাদেরটা পরে আসতেছে বাদ্যযন্ত্র ব্যক্তিদের 1000 টাকা করে সম্মানিত হ্যান্ডস পার্টি দিয়ে যে 1000 টাকা দিয়েছেন আমাদেরকেও দিবে, আমাকে তো শিল্পীকে দিবে। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। ওরা যত কষ্ট করে বাজাইতেছে ওদেরকে যে লক্ষ্য রাখছেন মিয়া ভাই অনেক ভালো মনের মানুষ। খুরশেদ ভাই আমার আত্মার মানুষ, অত্যন্ত গান পিপাসু একজন সাধক। 200 টাকা দিয়ে দোয়া করেছেন। দিবি পীর সাহেব তিনি আমাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। দিলীপ ফকির তিনি আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন।
কালাম কন্ট্রাক্টর হ্যান্ডস পার্টিদেরকে 200 টাকা মাধ্যমে দেওয়া করেছে। অত্যন্ত ভালো লাগছে, সকলের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট। ধন্যবাদ, ধন্যবাদ সকল। এই দোতরা করতে দোতরা সাইন্ডেল দোতরা কোনো 17 মনে হয়। হ্যালো, একটু ভুল হয়ে গেছিল। ওই 2000 টাকা আপনাদের জন্য ছিল, আপনার এবং আপনার টিমের। যেহেতু আমার ভুল হয়ে গেছিল, এখন আপনারা দুইজন 2000 টাকা। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাখো। আমাদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী আমার বাসের ভাই, হ্যাঁ বাসের দেওয়ার, ওই তো আমরা ভাই বলি। তো উনি আমাদের উভয় শিল্পী এবং সাথী শিল্পীদেরকে 2-4 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। আমরাও তাকে ভালোবাসা জানাই, দোয়া করি মালিক তাকে তার গন্তব্য স্থানে পৌঁছাক, মানুষের সেবা করুক, মানুষের সেবার মাধ্যমে তিনি চিরজীবী হয়ে থাকুক, এটাই তার জন্য কামনা রইল। সকলকে ধন্যবাদ। হ্যালো, লো বাড়াও টাকা, বক্স একটু বাড়াও, লো আইট বাড়াও, লো বেস দেওয়া একটু, হ্যালো লোড করো, আরো একটু লো, হ্যালো গেইন না, লো, হ্যালো হ্যালো, আরো লো হবে, হ্যালো লোনা হাই হবে, লোই গেইন হচ্ছে, হাই হলে নয়েজ করবে তো। আচ্ছা হ্যালো গেইন না ভাই, লো করেন, হ্যাঁ হ্যালো হ্যালো, গেইনটা একটু কমান, গেইন বেশি আছে, হ্যাঁ হ্যালো, একটু সাউন্ডটা বাড়লেই হবে, হ্যালো একটু হাই দেন এবার, হ্যালো একভাবে রেখে দিবেন বাস। অত্যন্ত ভালো সাউন্ড আপনার। বাবারটার মতো করেন, বাবারটার মতো করেন। আমি যেভাবে কথা বলি আমাদের দোহারিরাও সেভাবেই চলবে, কারণ ওরা গান করবে তো, এই জন্য ওই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। মেন ভোকালের মতো করেন। হ্যাঁ ধন্যবাদ। হ্যালো হ্যালো,
সম্মানিত সুধী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাথে পীর মাশায়েখ, ভক্ত শ্রোতা, আজকের আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের পালা হচ্ছে গুরু শিষ্যের পালা। আসলে মূলত পালাই তো গুরু শিষ্যের পালা। যে পালাই গাই সেখানে গুরু শিষ্য নিয়ে কথাবার্তা হয়। এই যে বাবাজি, না 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 না, মায়ের কিছু কওয়া যাবো না, কারণ অনেকদিন পর একখানে হয়েছে, দুইটা কথা তো কওয়া ও লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু পান, একটু হাদা, হ্যাঁ হাত একটু জর্দা দিলবু, গল্প একটু অবি। মা আমি তোমাকে কিছু কমু না। সাথে একটু গুল দিও, একটু গুল খেলে আরো ভালো হয়। তো আমি আটা জিনিস দেখছি বাজান, ওই যে আপনাকে সামনে একটু জায়গা আছে, একটু আগায় আসেন। এই যে বাজানটা দাঁড়াই রয়েছে, এটা আগান। গান দেখার লোক যাই হারছে, যারা কই আইছে তাহম 12টা পর্যন্ত, সেটা 12টার পরে থার কাজে নাই তো, আমি ঘরের দরজা খুলবো না। তো সেই পালা গানের মধ্যে আমার বাবাজি শরীয়ত সরকার শিষ্যের ভূমিকায়, আর আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। আসলে আমি তো গুরু না, আমার গুরু সাজানো হয়েছে। গুরু হইলে আমার জালাল চা, গুরু হলো আমার নকুল চান, আমার মাইনুদ্দিন চান, আমার লালন চান, এরা হলো গুরু। তাদের মুখপাত্র হয়ে দু একটি কথা বলবো। তো সবার কাছে ক্ষমা চাই এই জন্যই, কারণ যিনি বেশি কথা বলেন তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা আল্লাহর রাস্তায় আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন আর দোয়া রাখবেন, যেন যে সময়টুকু থাকি লাহু আল হাদিসে অন্তর্ভুক্ত হয়ে কোনো গান বাজনা না করি, যেটা কোরআন শরীফ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, যেটা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, সিরাতাল মুস্তাকিমের পথ হারিয়ে ফেলবে, পিতামাতার খেদমত নষ্ট হয়ে যাবে। এমন কোনো কথা যেন আমি গানের মঞ্চে না বলে। শুধু গানের মঞ্চে নয়, আমরা দৈনন্দিন জীবনেও এই বাজে আলাপটা পরিহার করব। এটা আমরা বাচ্চু পীর সাহেবের দরবার থেকে এই শিক্ষাটুকু নিয়ে বাড়ি গেলেও কাজে লাগবে। যাই হোক, একটি গান শুনলাম, সেই গানটি হলো দরবেশজি লালন শাহ ফকিরের একটি গান। একদিকে দিলে নজর, আর একদিকে অন্ধকার হয়, নীরে নূরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়? কারণ নীর ধরতে গেলে আমার নূর ছুটে যায়, নূর ধরতে গেলে আমার নীর ছুটে যায়, গুরু ধরতে গেলে আল্লাহ ছুটে যায়, আল্লাহ ধরতে গেলে গুরু ছুটে যায়। কথাটা তো এইখানেই। জি, সে গানের মধ্যে আসছে, সকল রাবেতা বলে বর্ষক লেখে দলিলে, কারে থুয়ে কারে নিলে দুই মনে এক মন দাঁড়ায়। নবী আইন করেছেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা সারা। এখন মুর্শিদ বর্জক সামনে খাড়া, আমি সেজদার সময় তুই কোথায়? সনাতন শাস্ত্রে আছে গুরু থুয়ে গোবিন্দ ভজে, তারা হইল নরকে মজে। তাহলে আমি যাবো কোন দিকে? সেজদা করতে গেছি, আমার জালাল চাঁদ আমার সামনে আসছে, এখন আল্লাহ রেখে ওরম কি আর জালাল চাঁদ কই থুমু? যদি বেলায়েতে হতো
আর বেলায়েত হলো গুরু তত্ত্ব, গুরু প্রাপ্ত যে তাকে বেলায়েত বলা হয়। যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, লালন ফকির এধার ওধার দুই ধারেতেই খাবি খাই। এই লালন ফকিরের গান তুমি আমার উপর দিলে আমি হইতে পারি? হ্যাঁ, এই কামটা বেশি ভালো। আপনার মামা চালাক খাইছে, ভক্তিটাও দিলে, মালাটাও দিলে, কামটা করলে কি? আপনার মামা চালাক খাইছে, চালাক খাইছে। ভক্তি দিয়ে আমাকে এলাকায় ছিল ডাওর মন্ডল, ওই সোল্লা পুলাপার করতো সানি বিশেষ। যদি কেউ ওনার বাড়ি যাইতো, হ্যাঁ পাও ধরে হইলি কটা খাবার খাওয়াইতো, খাওয়াবি। যে অর্ধেক খাওয়া হইতো হেকালে কইতো আমি দুজন মানুষের পাক মিয়া খাবার কইলে আমার খাইলে আক্কেল ডাকি। হে পদরি নাজমুল একজন কেবারে দিয়ে দিলাম, কেউ না খাবার কইলে আমার খাইলে মেয়ে আক্কেল ডাকি। আবার পাপ ছেলে মুখে দুধ পাও তুললে আমার খাই ফেলে। ভালো ভালো, এ হলো গানের প্রশ্ন। আমাদের সমাজের মধ্যে এই যে ভক্তি সেজদা, আমরা গুরুজনকে ভক্তি করি, সেজদা করি, তাজিম করি, সম্মান করি, এটা নিয়ে অনেক কথা সমাজের মধ্যে সমালোচনা হয়। হয়। বাবারে, এ কথা তো জীবন বইরে কইতেইছি আমরা। সাধক হালিম চিশতি বলছে, দোষী খোঁজো অপরের দোষ, গুণী খোঁজে গুণ, নিজের দোষে দোষী হইয়া লাগাইলে আগুন, সেই আগুনে পুড়ে মরলে মালিক কখনো ফিরে চায় না। তো যারা দোষ খুঁজার, তারা নবীজির সামনেও নবীজির দোষ খুঁজছে, খোঁজে নাই, খুঁজছে। এরপরে তারপরেও আমাদেরকে এটা বলতে হবে, প্রজন্ম আসতেছে তাদেরকেও জানাইতে হবে। এই যে আমরা পিতা মাতারে ভক্তি করি, গুরুকে ভক্তি করি, এটা দেখা যায় সেজদার মতো। সেজদা আর তাজিম করা এক জিনিস না। সেজদা আল্লাহরই করতে হবে, আল্লাহ ছাড়া সেজদা কাউরে করা যাবে না, যাবে না। আর এই সেজদা করতে, আল্লাহরে সেজদা করতে ওযু করতে হয় কিনা? কথা কন না কেন? ওযু করতে হবে। এরপরে আপনি নামাজে দাঁড়াবেন, যাই নামাজের নিয়ত পড়তে হবে। এরপরে আপনি আকামত দিবেন, আকামত দেওয়ার পর নামাজের নিয়ত করবেন, নামাজের নিয়তের পরে সানা পড়বেন, সানা পড়বার পরে সূরা ফাতিহা পড়বেন, যে কোনো একটা সূরা পড়বেন, এরপর রুকু করবেন, তারপরে সেজদা করবেন। হ্যাঁ, তাহলে আল্লাহরে সেজদা করতে রকম হইল 8টা। আর পীর মুর্শিদ ওলি আল্লাহদেরকে সেজদা, এই যে ভক্তি যেটা করি, তাজিম করি, এটার মধ্যে ওযু গোসল লাগে? না না না, হ্যাঁ, না। এটা তো বোঝা দরকার। তা আমি একটা দলিল আপনাকে দিয়ে রাখি। ধরো, এই বেহারা ধরো। কুরআন শরীফের পরে মানুষ যেটা মানে, সেই হাদিসটার নাম হলো বুখারী শরীফ। হ্যাঁ, কি বলে, তাই না? কুরআনের পরেই কি মানে? হাদিস বুখারী শরীফ। এবারে আসেন, হাদিস বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন হযরত উমর, যিনি বারগায়ের সালাত, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। একজন মুমিন ব্যক্তি সে কি খানায় কাবা হতে অতি উত্তম। আর সে কাবায় মানুষ সেজদা করে না, সুমে দেয় না, দৈরে দেয় না, কথা কন না কেন? দেয়। তাহলে কাবার চাইতে উত্তম হইল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যারা আল্লাহর রঙে রঞ্জিত। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত। আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে, আল্লাহর গুণে
গুণান্বিত হতে হবে, আল্লাহর সেফাতে মুত্তাসির হতে হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। যিনি আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, এটা কিতাবের মধ্যেও আসছে। একটা মানুষ যখন নফল বন্দেগী করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহ কই মানুষটা হাত দুইটা আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বল, কিরা কয়? আল্লাহ কয় ওই মানুষটার পাও দুইটে, কার পাও? আল্লাহর পাও। ওই মানুষটার চোখ দুইটে, আল্লাহর। কার চোখ? ওই মানুষটার জবান, আল্লাহর জবান। মাল্লাহুল মাওলা ফালাহুল কাল। আল্লাহ বলে সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মানুষ যদি হাত, মানুষের হাত যদি আল্লাহ হয়, আমার কথা বুঝতে কষ্ট হয়? না 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 না, হ্যাঁ, একটা মানুষের পাও যদি আল্লাহর পাও হয়, একটা মানুষের মুখ যদি আল্লাহর মুখ হয়, একটা মানুষের দেহটা যদি আল্লাহর হয়, আচ্ছা ওই মানুষটা কি হয়? রাখ রাখ রাখ, কি হয়? হ্যাঁ, যা হয় তা কওয়া যায় না। আমরা কি কই? অলি, অলি উল্লাহ, লুল্লাহ, অলি আল্লাহ। তাহলে আমরা যে আমার যিনি পীর আমার কাছে মমিন না, সে কথা কন না কেন? আপনার পীর আমার কাছে মমিন না হতে পারে, আমার পীর আপনার কাছে মমিন না হতে পারে, আপনার পীর তো আপনার কাছে মমিন অবশ্যই। হ্যাঁ, হাত দুইটা আল্লাহর হাত, হ্যাঁ পাও দুইটা আল্লাহর পাও, হ্যাঁ চোখ দুইটা আল্লাহর চোখ, ওই মানুষটার মুখটা আল্লাহর মুখ, ওই দেহটা আল্লাহর। তাহলে সুমেটা যখন দেয়, ভক্তি যখন দেয়, তা কারে দেয়? যাই কারে? আমার কথাগুলি একটু করা করা হবো। কেন করা? হাদিস শরীফের প্রথম কথা হইল আল হাক্কু মররুন, সত্য কথা খুব তিতে এবং করা। এবার আসেন আর একটা কথা বলে রাখি, আল্লাহ কি মরে? আল্লাহর অলিরা কি মরে? প্রথমেই বলছে আল্লাহর অলিদেরকে আল্লাহ মৃত বলতে, মৃত ভাবতে নিষেধ করেছেন। এবার আসেন আর একটা কথা বলি, এটা আমাদের সমাজ এখন বলতে হবে, এখন বলার খুব দরকার। আচ্ছা, আল্লাহ কইয়ে ডাক পারেন, আল্লাহরে কোনদিন দেখছেন? কে? আল্লাহ কয় ফায়নামা তুআল্লিল ফাসাম্মু ওয়াজহু আল্লাহ, যেদিকে তাকাবা তুমি আমার মুখ দেখবা। সুবহানাল্লাহ। আফি আনফুসিকুম আফালা তাবসিরুন, আমি তোমার নফসের মধ্যে মিশে আছি, আমারে দেখো না কেন? আল্লাহ প্রশ্ন করতেছে। কিরা প্রশ্ন করলো? আল্লাহ কয় তুমি আমারে দেখো না কেন? তাহলে অবশ্যই আল্লাহকে দেখতে হবে। আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদেলু সাবিলা। এহ জগতে যেই ব্যক্তি আমার থেকে অন্ধ, অন্ধর জন্যই হইল জাহান্নাম, তাদের হিসাব লওয়া হইবে না। এবারে আসেন, আল্লাহ আল্লাহ ডাক পারি, কেন আল্লাহ আসে না? কেন আল্লাহ ধরা যায় না? এই যে আল্লাহ যে শব্দটা না, এটা কি রে বাবা? বাস্তবতা কি? আমরা সমাধান দিতে পারব? সমাধান আল্লাহ দিব। কে দিব? কেউ না কেউ আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। তাহলে আল্লাহ কি? কথা কোন? এই জানমি ভাই কি? তাহলে আল্লাহ হলো নূর। আচ্ছা, নূরের বাংলা কি? আলো। আলো কি ধরা যায়? আলো ধরা যায়? যখন আল্লাহ তখন নূর। এই কথাগুলি রেকর্ড হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি, যদিও কোরআন বলতেছি, তারপরে অনেক লোকে এর মধ্যে আবার ওই ইট হয়ে পাঠের গুছা ডুহে। আসেন, নূর হইলে আলো, কিন্তু আলো ধরা যায় না।
আচ্ছা আলো জেলের মধ্যে জ্বলে ওটা ধরা যায় না? অবশ্যই যাব। কথা কর না কেন? জেলের মধ্যে জ্বলে ওটা ধরা, ওটা ধরলে কি ওই আলো ধরা হইব না? কি তাহলে আলো ধরা না? আলো এই যে আলো জ্বলতে ধরা যায় না, কিন্তু আলো জেলের মধ্যে জ্বলে ওটা তো ধরা যায়, তাই না? আল্লাহ বলছে ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, ওই নূর যখন কেউ সালাত সাধনা করিয়া নিজেকে পরিশুদ্ধ করিয়া সপ্ত ইন্দ্রিয় তার যখন পরিষ্কার হয়, তার মধ্যে সেই নূর অবতীর্ণ হয়। ওই নূর যখন আকার হয় তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়? কি হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাখো, বিরক্ত নাকি? কোরআন শরীফ খোলেন, সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত। কি? ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলে দিন, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তাহলে এবার তো দেখা গেছে, হ্যাঁ? ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ, চেহারা, মাওলা আলী। ওই নূর যখন আকার হয় তখন নাম হয় মুর্শেদ। কি হয়? ওমা ইউ দুলে ফালান তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শেদা। ওই নূর যখন আকার হয় তখন নাম হয় অলি। অলি, আল্লাহ অলি, আল্লাহ। এই হেই বয়ান ভাইকে। কথা ঠিক আছে। আমার কথায় বিরক্ত হন নাকি? না না না, আর একটা দলিল বলি শোনেন। আমি যদি এই সেজদার দলিল দেই, একটা দলিল আমাকে সামনে পেশ করে, বুঝছেন না পিসাব? সেই দলিলটা হইল, আমি যদি রসুল বলছে, আমি যদি কাউরে সেজদা করতে কইতাম, তাহলে নারীকে বলতাম তার স্বামীরে। এটা একটা দলিল, এটা খবরে ওয়াহেদ একটা দলিল। আর 16 খান তাফসীরের নাম বলবো দাঁড়াই দাঁড়াইয়ে, তার মধ্যে তাজিমি সেজদার কথা আছে। সুবহানাল্লাহ। এটা মুতওয়াতির হাদিস। মুতওয়াতির হাদিসকে খবরে ওয়াহেদ দিয়ে বাদ করা যাবে না। ভাই এবার আসেন তাফসিরে রুহুল বায়ান, মনে রাখবেন কথাগুলি। তাফসিরে রুহুল বায়ান, এটা লেখক আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। তার মধ্যে একটি ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবা ইয়াদু আওলাদি হযরতিল আসওয়াদ। আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। ফাতোয়া দিলি তাগর দাও গে। উনি বলছে, কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানতে হবে? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানাপি শায়ক অবস্থায়, অবস্থাটা কি? ফানাপি শায়ক অবস্থায় যদি তার হাতের মধ্যে চুমা দেয়, ওই পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ কয় ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ কইরা দেই। আরো দিন, আরো লাগবো, আরো কয়টা দিমু। ওরে আজকে ভক্তি দিও আই সারাবো ইনশাল্লাহ। ও তো দেই, ওর মামুর আছে। হ্যাঁ হ্যাঁ,
রাখো কি বলি আচ্ছা আদম রে ফেরেশতারা সেজদা করছে না দয়াল হ্যাঁ আচ্ছা মানুষ সেজদা করলে যদি পাপ হয় তাহলে এই যে ফেরেশতা যদি আদম রে সেজদা করাইলো এটা কেমন হইলো ইজ ক্বালাতিল মালাইকাতু জুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা আবাস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন সবাই সেজদা করছিল একজন সেজদা করে নাই। আল্লাহ কয় তুই করস না কেন কয় আমি তোমারে গুরুম আল্লাহ কয় আমি না জুদুলি আদামা আদম হলো কেবলা খলিফা ওয়াইসকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা অর্থাৎ খলিফার কদমের মধ্যে সুমে দিলে আল্লাহর কদমের মধ্যে সুমে দাও সুবহানাল্লাহ। রাখ ইউসুফ নবী না ইউসুফ নবী না ইউসুফের বাবা কি ইয়াকুব নবী। বয়াতি জি না। হ্যাঁ তাহলে নবী বয়াতি এলি বিপদে পড়ছিলাম হ্যাঁ তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবী। নবী তাই ইউসুফ নবী রে এটা কোরআন শরীফে এখনো আছে একটা কোরআনের মধ্যে আয়াতটা আছে একটা সূরা আছে একটা বিধান আছে এটা যেহেতু বাদ দেওয়া হয় নাই আইন দিয়ে চলবো না অবশ্যই চলবো। নাকি চলবো না চলবে। তাহলে দেখবেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের মধ্যে দেখবেন ইউসুফ নবীর বাপে এসে সাওয়ালের পারের মধ্যে কারে আমরা তো বাবারে সেজদা করি মারে চেষ্টা করি আর ইউসুফ আলাইহিস সালামের বাবা বললো তুমি দাঁড়াও তোমার যেটা পাও না আমি দিয়ে নেই ইউসুফ নবী দাঁড়াইলেন বাবা সেজদা করেছে মাই সেজদা করেছে 10 ভাই সেজদা করেছে ইউসুফ নবী বলছিল বাবা ছোট্ট সময় স্বপ্নে দেখেছিলাম আকাশের সূর্য চন্দ্র সূর্য হলো বাবা চন্দ্র হলো মা আর নক্ষত্র হলো 10টা ভাই আমি ছোট্ট সময় স্বপ্নে দেখেছিলাম আমাকে সেজদা করছে আজকে সেটা বাস্তবায়ন হলো এটা বাদ দিয়ে দাও কোরআনকে আমরা দেবাই নিয়ে এবার দাঁড়ায় বলতে পারে আবুল ভাই আমাকে নবীর কই সেজদা করছে আমাকে নবীর মাইসে তো সেজদা করছেই গাছেও সেজদা করছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। গাছে সেজদা করছে বনের পশু নবীরে সেজদা করছে আমার নবীরে শুধু মানুষ না বৃক্ষ সেজদা করেছে চন্দ্র সেজদা করেছে সূর্য সেজদা করেছে পশু সেজদা করেছে বিভিন্ন দেশ থেকে রাজা বাদশারা আসতেন ধর্ম শিক্ষা গ্রহণ করবার জন্য তারা বলেছেন আমরা গিয়ে রসুল পাকের দরবারে গিয়ে আগে তার হাতের মধ্যে চুমা দিতাম পায়ের মধ্যে চুমা দিতাম 66টা হাদিস এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমার কথায় বাজানটা বিরক্ত হইতেছেন বিরক্ত হন এগুলি তো বলার কথা যাদের তারা বলে না কারণ তারা তো ইমান বেশি হেলাইছে আমরা ইমান বেশি নেই আসেন এই যে আমাকে পাশের রাষ্ট্র ভারতে একটা মাদ্রাসা আছে জানেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সেই মাদ্রাসাটা 13 মাইল লম্বা আরে বাপ রে বাপ। অল্প একটু জায়গা 13 মাইল শুধু লম্বাই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা এই মাদ্রাসার এই দেওবন্দ মাদ্রাসার যিনি ফাতোয়া লিখছেন তার নাম হইল মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব উনার ফাতোয়ার মধ্যে লিখছে দিনদার পরহেজগার আউলে একরাম মুস্তাকিকু কদম মুসি করনে মুস্তাহাবে একজন মানুষ 5 জনের হাতের মধ্যে চুমা দেব পায়ের মধ্যে চুমা দেব চুমা দিলনি ভালো কিরা একজন সন্তান প্রথম তার বাবার পায়ের মধ্যে চুমা দিবে মায়ের পায়ের মধ্যে চুমা দিবে এটা আমার ফাতোয়া না
দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার হাতে কদমের মধ্যে চুমা দিবে। আপনার যিনি শিক্ষক, যিনি আপনার গুরু, যিনি আপনার শিক্ষক, তার হাতে কদমে চুমা দিবেন। আর একজন ভক্ত তার পীরের হাতে কদমের মধ্যে চুমা দিবে। এটা তো দেওবন্দের ফাতোয়ার মধ্যে আছে, আশরাফ আলী সাহেবের কিতাবের মধ্যে তাজিমি সিজদার কথা আছে। কত নিসাব। এবার একটা দলিল বলি, এটা হলো আমার দলিল। হ্যাঁ, আচ্ছা বাজান, আমার কথা শুনে যদি কেউ পাপ করে তার দায়ী কিরা হবো? আপনি নিজেই আমি হবো কে? ও, এটা তো বোঝেন, তো এটা বোঝেন। তা আমার কথা যদি শুনে কেউ পাপ করে তাহলে সে পাপের দায়ী আমি, সে না। এবার আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ সব দেখে, সব শোনে, সব জানে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, মার পায়ের মধ্যে চুমা দিবেন, শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিবেন, সম্মানী ব্যক্তির হাতে কদমে চুমা দিবেন, পীরের হাতে কদমে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয় সেই পাপের জন্য আমি দায়ী থাকবো। এর চেয়ে বড় কথা আছে, শোনেন। যার মাথা নিচে হয় না ওটা কোনদিন বদলোক হয় না। যেই মাথা, এই যে এই জায়গাটুক, এই জায়গা থাকে শয়তান, এই ভাগের মধ্যে শয়তান থাকে। সামনে বাড়ি দেখে, গাড়ি দেখে, নারী দেখে, ক্ষমতা দেখে, বিষয় দেখে, বৈভব দেখে। হ্যাঁ, ও খালি চায় চায়। এই শয়তান যদি মুক্ত হতে চাও তাহলে একজন কামেল পীরের কদমের মধ্যে মাথা লাগাও, তাহলে আর শয়তান মস্তিষ্কে থাকতে পারবে না। সারা বারো করো। আমার তো আজকে তোমার গান গাবার জন্য নামে আজকে বসতাও। এই তাকাইলে কদ্দূর দেখা যায়? হ্যাঁ, তাকাইলে 5 মাইলের বেশি আর দেখা যায় না, ঠিক না? আচ্ছা, চোখ বন্ধ করলে পারে কথা কন, সামনে কেমন, পাশে কেমন, ডাইনে কেমন, বামে কেমন, হ্যাঁ, সব দিকে একরকম দেখা যায়। এটা পড়া পড়তে হয়, শরীয়ত সরকারি স্কুলে যাবা, মাস্টার কয় শরীয়ত পড়ো, শরীয়ত দেখে আর পড়ে। এটাকে জাহিরি ইলম শিক্ষা হয়, আর বাতনি ইলম শিখতে হলে চোখ বুঝে শিখতে হয়। চোখ বুঝে। আব্দুল হালিম চিশতি বলছে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুষবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, লাহুতে লাইলাহার ধ্বনি, ইল্লাল্লাহতে শব্দ শুনি, লামা কানে নূরের খনি, ঝলক দিচ্ছে নিরন্তর। হাতে নিয়ে নূরেরই দর্পণ। নূরের দর্পণ কারে কয়? নূরের দর্পণ হলো গুরু। আল্লাহর কুদরতি পাও দেখছাও, এই আল্লাহ এই কুদরতি পাও হইলো পীর মুর্শিদ ওলি আল্লাহর পাও, আল্লাহর কুদরতি পাও। হাতে নিয়ে নূরেরই দর্পণ, মান অহংকার করো অর্পণ, মন মানুষ হইলে চেতন, সর্বময় হবে আকার। মারুফত নিগুমের দেশে গুরুর ভাব নিয়ে যে বৈশা আছে, সাধক হালিম বলে মিলবে শেষে, ফানা ফিল্লা এক স্তর। কথাবার্তা শেষ, এবার দুটো গান গাও। জানানোর কথা জানাইলাম, মানার দায়িত্ব আপনি। কথা কন না কেন? জানানোর দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। তবে একটা জিনিস আমি জানি বাবা, যেই সন্তান পিতা মাতার পায়ের মধ্যে মাথা রাখে, যেই সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে ভক্তি করে, ওরা কোনদিন অমানুষ হয় না।
ছোট, কেউ যদি ভালো কাজ করে, বাহ অসাধারণ কাজ করেছে। প্রথম শব্দটা কি সরেও না? হ্যাঁ, তাহলে ভালো কাজ করলে বাহ অসাধারণ। অসাধারণ কাজ করেছে, অতুলনীয়, অভাবনীয় বিষয় বলে না। এই স্বরীয় শব্দ যেন তোমার কর্মের মধ্যে যায়। খবরদার, মানুষের নামের আগে যেন স্বরীয় বসে না। স্বরীয় বসলে কি হইব? হ্যাঁ, এই শব্দটা যেন না বসে বাবা, তাহলে মানুষ হওয়া যাবে। একটি গান করব, আমি শেষ করি কথাগুলো। এই যে গুরু সূক্ষ্ম ও শান্তরিক্ত গুরু অন্তিমকা, কালের সম্বল আমার জালাল জান্না। গুরু নামের একবার বিশ্বাসে রেখে চল, দেখবি নামের কত ফল তোরা দেখবি রে নামে। এই নামের কত ফল গুরু নামে বিশ্বাসে রেখে চল। দেখবি নামে কতই ফলে দেখবি নামে কত ফল গুরু নামে হিসাবে গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অক্ষয় অভয়। গুরু প্রভু দেহধারী সীমা গুরু অক্ষয় হায় হায়। গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অক্ষয় অভয়। হরে গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়। গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপিত অখণ্ড মণ্ডল। ও গুরু পূর্ণ প্রভুয়ানান সবাই ব্যথায় অখণ্ড পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপ্ত অখণ্ড মণ্ডলাই গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামে কত ফল গুরু নামের বিশ্বাস রেখে চল। সুখ সন্তরিত মুক্ত ও গুরু সুখ সন্তরিত মুক্ত সুন্দর গুরু নামে ঈশাতে ঘেট অজন্তরা দেখবি নামে কতই পড়লে দেখবি নামে কতই চল আমার জালাল ঈশাতে ঘেট। মন তুমি আজ ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাসে রেখো ঠিক। ও বাজান তুমি আজ ফিরে যাও যেদি তোমার গুরুমুখী বিশ্বাসে ক্ষতি হায় হায়। মন তুমি আজ
সত্যি রে বিশ্বাস রেখো ঠিক ওরে গুরু বুঝবি জানি বুঝবি সাইদি ও গুরু ভজবি জয়দিন বুঝবি সেই বুঝবি জানি বুঝবি সেদিন সারা প্রমাণ ও গুরু ভজবি সেই দিন বুঝবি সেই দিন প্রমাণ করো তো বুঝবি জানি বুঝবি সেদিন সারা প্রমাণ তো করতল গুরু নামে বিশ্বাস রেখে দেখবি না রে, কত ভাল গুরু নামে বিশ্বাস রেখে চল সূক্ষ্ম সন্তরিত উক্ত সূক্ষ্ম সন্তরিত মুক্তয়ান্তি এখন গুরু নামে বিশ্বাসে ঘেষল ভজন করা দেখবি নামে কতই পড়লে দেখবি নামে কতই পড় গুরু নামে বিশ্বাসে ঘেষল গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার গুরু বাক্য সর্বমন্ত্র গুরু বিচার করলে দেখি হবি একাকার হায় হায় গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার ভাবে সদ্গুরু মেলে নাই সদ্গুরু মেলে নাই যাহার পাগল রমেশ পাই জনম বিভব সদ্গুরু মেলে নাই যাহার পাগল রমেশ পাই জনম বিভলই গুরু নামে বিশ্বাস রেখে চল দেখবি নামে কত ভাল গুরু নামে বিশ্বাস রেখে চল ভজন করা দেখবি নামে কতই পড়লে দেখবি নামে কতই ভজন গুরু নামে বিশ্বাসে খেচল ছোট বাজাও দেখবি নামের কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল সাধক কি বললেন গুরু কবু দেহধারী নয় গুরু কারো ঘরে জন্ম লয় কতক্ষণ চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয় না হইতে হয় হ্যাঁ তাহলে চেয়ারম্যানও কারো ঘরে জন্ম লয় না গুরু কারো ঘরে জন্ম লয় না গুরু কাউরে জন্ম দেয় না এটা গুরু কবু দেহধারী নয় অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয় গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপ্ত অখণ্ড মণ্ডল মন তুমি ফিরে চাও যদি সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রেখো ঠিক গুরু ভসবি যেদিন বুঝবি সেই দিন এই সারা ব্রহ্মাণ্ড তো কি বুঝলেন যার তালুর মধ্যে পৃথিবী এর আগে পাশে আছে হ্যাঁ? গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার এইভাবে সদ্গুরু মেলে নাই যাহার পাগল রমেশ কয় তার জনম চাইবি হ্যাঁ তবে একটা কথা বলে যাই বাবা
গুরু নির্বাচন করতে হবে জেনে শুনে। এটা আদান প্রদান কেমনে করে হয়? আমার কথায় বিরক্ত হন বাজানরা? আমাকে মানিকগঞ্জ একটা জায়গা আছে ঝিটকে শরীফ, নাম শুনছেন? হ্যাঁ? ঝিটকে শরীফ কলাহাটা একটা মাজার আছে, সেটা হলো জিন্দা শাহর মাজার। ওনার নাম কিন্তু জিন্দা শাহ না, ওনার নাম হইলে হাম্মদ আলী কাউসার ওরফে জিন্দা শাহ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কলাহাটা। এ বাবা কথা বলিস না মারে, তুমি ওখানে কাছে চা খাওয়াবে, যা বাজান যা যা যা। যে সমস্ত মানুষ আজকে গান শুনতেছে রে, জাগরে সময়ের দাম অনেক। আমাদের যিনি নির্বাচন করবেন আমাদের বাসের দেওয়াল সাহেব, আমার আব্বাস দোলা ভাই, এদের সময়ের অনেক দাম। আরো পীর মা শায়েকরা আছে বাজান, তোমাকে পায়ে ধরি কথা বইল না। আমি বাজে গান করি না বাবা, আমার গান শুনে যদি কারো হেদায়েত না হয় তার কপালে হেদায়েত দুটা কম আছে। আমি কোরআনের বাইরে কথা বলি না। কি বলতেছিলাম? জিন্দা শাহ, ওনার নাম কিন্তু জিন্দা শাহ না। শরীয়ত সাগর ভালো করে সৈন্য বাবা, ওনার পীর হলো কলিকাতা বেলেঘাটার শাহ সাফাতুল্লাহ মিসকিন বাবাজি। এই জন্য আমাদের ঝিটকা শরীফের ঘরের লোকরা মিসকিনিয়া ঘর বলে। তখন কিন্তু ঝিটকা শরীফ হয় নাই, হুদে ঝিটকে আসিল বাবা। আল্লাহর বন্ধুরা যেখানে বসে ওই জায়গার নাম হয় শরীফ। বাগদাদ শরীফ, আজমির শরীফ, মদিনা শরীফ, দরবার শরীফ, পবিত্র জায়গা। এটা পবিত্র জায়গা। তখন মোটামুটি 400-500 লোক এই সাফাতুল্লাহ মিসকিনের কাছে বায়াত হয়েছে। শীত মৌসুমে ওন্ডা ভারত থেকে আসতে দেশে সফর করতে, পিসাবরা তো শীতের সময় তো সফর টফর মাহফিল করে, উনি তো আসবেন। তখন আমাকে জিতকে কোনো দরবার ছিল না। বাল্লা নাম শুনছেন? বাল্লা, বাল্লা ছিল কালু মল্লিকের বাড়ি, সেখানে একটা খানকা শরীফ ছিল। আগে খানকা হয় পরে মসজিদ হয়। আগে মসজিদ না খানকা? হ্যাঁ, আগে শাহজালাল বাবা আইছে তারপরে মসজিদ হয়েছে। হ্যাঁ, আগে খাজা বাবা আইছে পরে মসজিদ হয়েছে। আর তাগের উপরে অত্যাচার শুরু করছি আমরা। আমার বাসেদ ভাইজানকে বলবো, আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছে, এই বিষয়গুলি একটু খেয়াল করবেন। এটা কিন্তু অলি আল্লাহদের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা অলিয়া উলিয়াদের বাংলাদেশ। আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা খেয়াল করে দেখেন আমরা এই সম্প্রদায়ের মানুষগুলি কত সুখে আছি। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, এগুলি একটু খেয়াল করবেন। যাই হোক, কালো মল্লিকের বাড়িতে খানকা শরীফ, সাফাতুল্লাহ মিসকিন আসছে, 400-500 ভক্ত হয়েছে। রাত্রে মিলাদ মাহফিল হয়েছে, তাবারক বিতরণ করছে। রাত্রে একটু ভাব বৈঠকি গান, এই যে দরবারে ভাব বৈঠক হয় না, ভাব বৈঠকি গান গান শুরু হয়েছে। মাত্র 2টা গান এক শিল্পী গাইছে,
সাফাতুল্লাহ মিসকিন বললো আজকে কোনো গান বাজনা হবে না, যাও কালকে আসবা। পীরে যদি বলে আর কেউ গান গাবে, সবাই চিন্তা করলো বাবা দূর থেকে আসছে, হয়তো একটু বিশ্রাম করবে। বলল যারা কাছের মানুষ তারা বাড়ি চলে যাও, আর যাদের বাড়ি খুব দূরে তারা খানকার মধ্যে একটু কষ্ট করে থাকো। মানুষজন চলে গেছে, খানকার মধ্যে একটা রুমের মধ্যে সাফাতুল্লাহ মিসকিন শোয়া। ওনার একটা অভ্যাস ছিল শরীয়ত সরকার, তখন এত ঘন ঘন চা পাওয়া যাইত না। ওনার ব্যাগের মধ্যে সবসময় চার থাকতো, পাতা পাতা চা আছে না, ওই রাত্রে ঘুমানোর আগে একটু চা খাইয়ে উনি ঘুমাইতেন। কিন্তু ওই দিনকার চা কারো কাছে চাই নাই। এই না চাওয়ার মধ্যে একটা কারণ আছে, কারণটা কি দেখে আমারে কেউ বোঝে কিনা, আমারে কেউ। সব মানুষ শুয়ে পড়ছে, কাউসার বাবা উনি আর শুইতে পারে নাই। দয়াল তো আজকে চা খাইল না রে, দয়ালের তো ঘুমবো না। বিড়াল খুব আস্তে চলে না, বিড়াল, হ্যাঁ, বিড়ালের পায়ের আওয়াজ পাওয়া যায়, কিন্তু কাউসারের পায়ের আওয়াজ যদি আমার চলার কারণে যদি আমার দয়ালের ঘুম ভেঙে যায়, কেমন ভাবে খুঁজে খুঁজে ওনার ব্যাগ থেকে 4 পাতা বের করছে, পানি গরম করে একটা চা বানাইছে, ওই রুমের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। উনি তো ঘুমাই নাই, উনি ঘুমাইছে। পায়ের আওয়াজ পায়ে কয় কিরারে, বললে বাবা আমি কাউসার, তুমি সও নাই? বললে বাবা একটু চা বানাইছিলাম, বাবা চাটা সেবা করবেন। শুধু একটা শব্দ আসলো, আহারে, এত মানুষ কেউ আমাকে বুঝলো না, তুই আমাকে বুঝলি। বাবা দরজাটা খুলে চা দিছে, চায়ে দেখে ওনার চোখের মধ্যে টলমল করে পানি পড়ে। বললো বাবা আপনার চোখে পানি? ওই এটা চোখের পানি নেই, এটা চার পানি। দয়াল চা খাইতেছে, পায়ের কাছে বসে পাও দিকে বুকের মধ্যে নিয়ে নরম হাতে খেদমত করতেছে। কোথায় দিয়ে রাত পয়ে গেছে কিছুই জানে না। আশিক মাসিক যখন প্রেম আলাপন করে, সেখানে ফেরেশতা বোঝে না সেখানে কি হয়। হঠাৎ করে সাফাতুল্লাহ মিসকিন কয় বাবা একটু পরে তো আজান দিব, আমার তো নামাজ পড়তে হবে, তুমি যাও একটু বিশ্রাম করো। পীর যখন বলছে আর কোনো কথা, উনিও কেবল একটু শুইতে গেছে আর আজান দিয়ে ফেলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমাইতে পারলো না। শীতের দিন বাবা ওযু করবে, একটু গরম পানি পাইলে মনে হয় ভালো হয়। আর সাফাতুল্লাহ মিসকিনে বসে বসে কইতেছে একটু গরম পানি কার কাছে চাই। পানি গরম করে আবারও ঘরের সামনে দিয়ে হাঁটে। কিরারে বাবা আমি কাউসার, কেন তুমি শোও নাই? কইলাম বাবা একটু পানি গরম করছে, ওযু করবেন। দরজাটা খুইলে বুকের মধ্যে জড়াই ধরে কয় কাউসার রে, তুই আবার এমনি করে বুঝলি কিভাবে রে বাবা? তুই তো আবার একটু ঘুমাইতে দিলি না আজকে। ওরে তুমি দেখা তুমি
সাচারে রে আয়ু বেলা যা আই ডুবি ওরে আসর আরে চাইয়ারে পাহি বাজানায়ু বেলা যা আই ডুবি আশার পথে চাইয়ারে চাইয়া ও দরদিয়ায়ু তলা ভক্তরে যা আই ডুবি আমার জানিয়া ওরে তুমি আইলা কোথায় রইলা রে পাঁচু যেদিন হইতে ও দরদি সমাজ আসাম
দাগে বলিব কোথায় রে যাই কোথায় যাইয়া তো মারে পাবো কি করিব বজনবী কুতাই জয়া মাই আবু ও আলে যা আই পাগল কোথায় জয়া কোথায় ওইলার পাশে বাজার ওইলার পাইর জন্ম